জগন্নাথ দেবের প্রসাদ বিতর্ক নিয়ে শুভেন্দুর যে মিথ্যাচার তার জবাবি ভাষণে কি বললেন ইন্দ্রনীল সেন দেখুন। টাকার প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস এন্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন। কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়, বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত। দোকানে প্যাড়া বানিয়ে গজা বানিয়ে দেওয়া হচ্ছে, মিথ্যে কথা। আমরা ফেজ ওয়াইজ এই প্যাড়া এবং গজার যে মূল ইনগ্রেডিয়েন্ট খোয়া, এই খোয়া আমরা সেন্ট্রালি জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথের চরণে সমর্পণ করে সেটাকে মহাপ্রসাদ হিসাবে আমরা বিভিন্ন জেলায় ডিস্ট্রিবিউট করছি, এবং সেখান থেকেই বিভিন্ন মিষ্টির দোকানে এই মহাপ্রসাদটি মিক্স করে সেখান থেকেই মিষ্টিটা তৈরি হবে। বিজেপি তথা বঙ্গ বিজেপি বিশেষত এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা যে কোনো বিষয়কে রাজনীতিকরণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। শুভেন্দু অধিকারী যেহেতু বিরোধী দলনেতা, সেহেতু সে যে কোনো বিষয় নিয়ে একটা পলিটিসাইজ করার চেষ্টা করে যাচ্ছে প্রতি মুহূর্তে, যাতে মেলাইন করা যায় সরকারকে এবং কিভাবে এই সরকারকে উৎখাত করা যায়। আপনারা সরকারকে উৎখাত করতে চান, মমতা সরকারকে, সেটা ঠিক আছে, রাজনৈতিকভাবে চেষ্টা করুন, কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ বিতর্ক নিয়ে এরকম মানুষের মনে কেন একটি বিভ্রান্তি তৈরি করছেন? ইন্দ্রনীল সেন তার জবাবি ভাষণে বলেছেন যে যেহেতু শুভেন্দু অধিকারী বলেছেন যে এই যে প্রসাদ বিতর্ক এবং যে গজা বা ঠাকুরের যে প্রসাদ, সেটি নাকি প্রত্যেকটা এলাকা মিষ্টির দোকানে তৈরি হচ্ছে। কিন্তু এটার যে মূল ব্যাপারটা, এই যে মূল ইনগ্রেডিয়েন্ট বলে যেটাকে, সেটা সেন্ট্রালি কিন্তু সেই জগন্নাথ দেবের ধাম থেকেই আনা হয়েছে এবং জগন্নাথ দেবকে উৎসর্গ করে সেখান থেকে নিয়ে অন্যান্য মিষ্টি যে দোকান আছে সেখানে মিশিয়ে তারপরে বিতরণ করা হবে। কথা উনি ঠিকই বলেছেন যে আমরা যখন কোথাও বেড়াতে যাই, আপনি কোনো মন্দিরে পুজো দিতে গেলে, ধরুন আপনি যে পুজোটা দিচ্ছেন সেই মন্দিরের যে প্রসাদটা, এটা কিন্তু বাইরে থেকে কিনতে হয়, সে ডালা বলে যেটাকে, এবং সেই ডালাটা কিনে নিয়ে আপনি বা আমি পুজো দিই এবং তারপরে আমরা বাড়িতে এসে আমাদের এলাকায় বা আমার আত্মীয় স্বজনকে সেই প্রসাদ আমরা বিতরণ করি। এমনও হয় অনেকে আছে বাইরে থেকে এক্সট্রা কোনো প্রসাদ, গজা হতে পারে বা প্যাড়া বা নকুলদানা কিনে নিল এবং মূল প্রসাদের সঙ্গে সেটাকে মিশিয়ে বিতরণ করলো। এটা তো হয়েই আছে, এটা তো নতুন কিছু না। এটা নিয়ে আপনি কেন মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছেন? এবং জগন্নাথ দেবকে নিয়ে এমনরকম একটা রাজনীতি করা বিজেপির পক্ষে একেবারেই শোভা পায় না। কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী আজকাল এমন একটা পর্যায়ে চলে গেছে, কোনো ইস্যুকে যখন পাচ্ছে না তখন একটা নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করছেন। আর এই নন ইস্যুকে ইস্যু করতে গেলে এমন অবস্থা, ল্যাজে গোবরের অবস্থা হয়ে যাচ্ছে। সরকার পক্ষ থেকে ইন্দ্রনীল সেন যখন পুরো ক্ল্যারিফাই করলেন যে এটা আদৌ এরকম কথা নয়, আদপে কোনো এলাকা থেকে মিষ্টির দোকান থেকে তৈরি হচ্ছে না, এর যে মূল বিষয়টা সেটা সেন্ট্রালি এবং সেটা জগন্নাথ দেবের চরণে উৎসর্গ করেই সেই যে ইনগ্রেডিয়েন্টটা সেটা সমস্ত মিষ্টির সঙ্গে সেটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং এইভাবেই প্রসাদ বিতরণ করা হবে প্রতি বাড়িতে, প্রতি জেলায়, প্রতি মানুষের কাছে। এটা তো খুব ভালো কথা। জগন্নাথ দেবের মন্দিরে প্রসাদ সবাই পাবেন, এটা তো পরম সৌভাগ্য। কিন্তু আপনি এটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন প্রথম দিন থেকে যে জগন্নাথ দেবের মন্দিরকে আপনি মন্দির বলতে চান না, আপনি দিলীপ ঘোষ গেছে তাতে আপনাদের অত্যন্ত গোসা হয়েছে, এই সমস্ত বিষয়টা কিন্তু মানুষ দেখছে। আপনারা মানুষের কাছে এমন একটা বার্তা দিতে পারছেন না যেটা ইউনিভার্সালি ট্রুথ, সেই জায়গাগুলোতে আপনারা রাজনীতি করছেন। আজকে জগন্নাথ দেব হচ্ছে ইউনিভার্সাল, তিনি কোনো ধর্ম, কোনো জাতপাতের একেবারে ঊর্ধ্বে, তিনি ঈশ্বর, তিনি দেবতা। তার জায়গায় যে কেউ যেতে পারেন, তার মন্দিরের প্রসাদ যে কেউ ভক্ষণ করতে পারেন, গ্রহণ করতে পারেন। কিন্তু সেই প্রসাদ বিতর্ক নিয়ে আপনি এমন একটা জায়গায় উস্কে দিলেন এবং সেই উস্কে দেওয়াটা এতটাই বিভ্রান্তিকর যে মানুষের মনে কিন্তু এটা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে। সুতরাং এরকম একটা বিষয়, সেন্সিটিভ ইস্যু নিয়ে কখনো রাজনীতি করবেন না। আপনি বিরোধী দলের নেতা, আপনি রাজনীতি লোক, আপনি রাজনীতি করবেন, কিন্তু রাজনীতি করার জন্য অনেক বিষয় আছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে আপনি যদি রাজনীতি করতে যান
তবে কিন্তু একদিন আপনারাই শূন্য থেকে শূন্যতরে পরিণত হবেন। যেভাবে সিপিআইএম হয়েছে, যেভাবে কংগ্রেস আই হয়েছে, সেরকম কিন্তু বিজেপিরও আগামী দিনে কিন্তু খুব একটা ভালো ভবিষ্যৎ থাকবে না। এই কারণেই যে আপনারা যে কোনো একটা ইস্যুকে, বিশেষ করে ধর্মীয় ইস্যু, যেটা মানুষের মনে ধর্মবিশ্বাস মনের গভীরে যেটা স্থান পেয়ে আছে, সেই জায়গা নিয়ে আপনি খেলা করছেন। সুতরাং এই জিনিসটা থেকে দয়া করে বিরত থাকুন। কারণ পশ্চিমবঙ্গ সরকার জগন্নাথ দেবের মন্দির করেছেন, আপনি এটা খোলা মনে মেনে নিন। আপনি এটাকে নিয়ে কেন রাজনীতি করছেন? এতে জগন্নাথ দেব কি খুব তুষ্ট হবেন বলে ভাবছেন? যাই হোক, প্রসাদ বিতর্ক নিয়ে ইন্দ্রনীল সেনের বক্তব্য আপনারা শুনেছেন বা শুনবেন। সুতরাং কিন্তু আগামী দিনে আমরা এটা বলতে চাই যে কখনো এই ধর্ম বিশ্বাস নিয়ে কখনো রাজনীতি খেলা খেলবেন না। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।